আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে সময়ের পাতা থেকে ঝরে গেল আরো একটি বছর। বিদায় নিতে চলেছে ২০২৫। স্মৃতির পাতায় জমা রেখে গেল অনেক হাসি, কান্না, পাওয়া না পাওয়া আর দুঃখ বেদনার গল্প। একজন মুসলমান হিসাবে বছরের এই সময়টি আমাদের জন্য কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং নিজেদের আমলনামা নিয়ে ভাবার একটি শেষ সুযোগ। তাই আসুন আমলনামার আয়নায় দেখে নেওয়া যাক ২০২৫। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে ২০২৫। মহাকালের গর্ভে বিলীন হওয়ার পথে থাকা এই বছরটি আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে ৩৬৫টি দিন। কিন্তু প্রশ্ন হলো, এই চলে যাওয়া দিনগুলো আমাদের জন্য পরকালের পাথেয় হিসাবে কি রেখে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সময় নামক নিয়ামতের আমরা কি যথাযথ মূল্যায়ন করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হাশরের ১৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। এর অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুন, এবং প্রত্যেকের এই বিষয়টি নিয়ে ভাবা উচিত, এই বিষয়ের প্রতি লক্ষ্য করা উচিত, মা তাকদ্দামা লিগাদিন, সে আগামী দিনের জন্য অগ্রিম কি পাঠিয়েছে, অর্থাৎ পরকালের জন্য সে অগ্রিম দুনিয়া থেকে কি প্রেরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এমন, প্রত্যেক বনি আদম মৃত্যুর পর তাকে 5টি প্রশ্ন করা হবে। এর মধ্য থেকে প্রথম প্রশ্নটি করা হবে, তুমি তোমার জীবনকে কোন পথে পরিচালিত করেছো। দ্বিতীয় প্রশ্নটি করা হবে, তুমি তোমার যৌবনকে কোন কাজে ক্ষয় করেছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিখ্যাত উক্তি রয়েছে, তিনি বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এর অর্থ হলো, তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই তোমরা নিজেরাই তোমাদের হিসাবগুলোকে নিয়ে নাও। এই বছরের এই শেষ সময়গুলোতে আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেখে নেওয়া উচিত, এই বছরটি আমি কোন পথে ব্যয় করেছি। এই বছরটি আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পেরেছি। এই বছরে আমি কয় ওয়াক্ত নামাজকে কাজা করেছি, আমি নফল ইবাদত কতটুকু করেছি, আমি কুরআন তেলাওয়াত কতটুকু করেছি, আমি আমার মা বাবার, আমার স্ত্রী সন্তানের হকটাকে কতটুকু আদায় করতে পেরেছি, আমার দ্বারা আমার কোনো প্রতিবেশী কষ্ট পেয়েছে কিনা, আমার অধীনস্থ যারা আছে তাদের আমি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। আমাদের নিজেদেরকে যখন আমরা কাঠগড়ায় দাঁড় করাবো, তখন আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আমার এই বছর শেষে নেকির পাল্লা ভারী নাকি গুনাহের পাল্লা ভারী। যদি নেকির পাল্লা ভারী হয়, তাহলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব। আর যদি আমার গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমরা বছরের এই শেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করব। আমার অধীনস্থ যারা রয়েছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিব যে আপনাদের হক আমি যথাযথভাবে আদায় করতে পারিনি। আমার মা বাবা, আমার সন্তান, আমার পরিবার, সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিব যে আপনাদের যথাযথ হক আমি আদায় করতে পারিনি। আসুন আমরা এই বছরের শেষ দিনে গান বাজনা, মদ্যপান না করে, আতশবাজি না ফুটিয়ে, ফানুস না উড়িয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জায়নামাজে দাঁড়িয়ে একাগ্রতার সাথে ক্ষমা প্রার্থনা করি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে অত্যন্ত ভালোবাসেন, আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।